হে এভরিওয়ান, চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের হঠাৎ করে চলে আসা এই বেনারসের ট্যুর প্ল্যানটা। মিস্টার মন্ডল আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল সারপ্রাইজ। সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, আমিও তার ব্যতিক্রমী ছিলাম না। তো চলে এসেছি আমরা বেনারস। এসে পরেই আমরা চটপট হোটেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রী দুর্গা মাতার টেম্পলের উদ্দেশ্যে। আসলে এই চটপট রেডি হওয়ার কারণ ছিল একটা, আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টা লেট ছিল, কিন্তু আমাদের হাতে ছিল 2 দিন, আর আমাদের সবটা কভার করতে হবে এটাই ছিল মাথায়। তাই জন্য আর বেশি সময় হোটেলে নষ্ট করিনি, বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা চলে গেছিলাম ত্রিদেব মন্দির। আচ্ছা, দুর্গা মাতার টেম্পলের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আমি সেটা করতে পারিনি। ত্রিদেব মন্দির ঘোরা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম তুলসী মানস মন্দিরে। কথিত আছে তুলসীদাস নাকি এখানে রামচরিত লিখেছিলেন। ভাবতেই কেমন অবাক লাগে, এই জায়গাগুলোয় আমরা আসতে পেরেছি। আর জানেনই তো সবাই, কাশী পৃথিবীর প্রথম শহর আর শেষ শহর। তারপরে আমরা চলে এসেছিলাম হনুমানজির মন্দিরে। এখানেও কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি এলাও নয়। তারপরে খেলাম একটু গরম চা। আসলে বেনারসে আপনি যেখানেই চা খান না কেন, সেটা কিন্তু অমৃতের মতো লাগবে। আমরা ঠিক করেছিলাম 3 বেলা 3 রকমভাবে আরতি এক্সপিরিয়েন্স করব। তাই প্রথম দিনের বিকেলটা আমরা ঠিক করেছিলাম বোর্ড থেকেই আরতি দেখব। আসলে এক অন্যরকম অভিজ্ঞতা। আমি মোবাইলে অত ভালো ক্যাপচার করতে পারিনি ঠিকই, বাট আমি নিজের চোখে যা দেখে এসেছি তা আমি জীবনে ভুলতে পারবো না। তারপরে গঙ্গার পাড়ে একটু সময় কাটালাম দুজনে। বিবাহবার্ষিকীর আগের দিনের বিকেলটা এত সুন্দর কাটাবো সত্যিই আমি ভাবতে পারিনি। তারপরে এলাম একটু শপিং করতে। বেনারস এসছি আর বেনারসি কিনবো না সেটা তো হতে পারে না, তাই বেশ অনেক কটা শাড়ি কিনে ফেললাম। যাই হোক, দোকানের ডিটেল লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। ফাইনালি চলে এসছি আমরা গোদালিয়া চক। জানেন তো, এই চকের 4টে রাস্তা 4 দিকে যাচ্ছে। এক হলো কাশী বিশ্বনাথ টেম্পল, তারপরে হলো মণিকর্ণিকা ঘাট, 3 নম্বর হলো ঠেটেরি বাজার। 4টা না হয় নাই বা বললাম। যাই হোক, আজকের ছোট্ট মিনি ব্লগটা এইটুকুই। বেনারসের পার্ট 2টা খুব জলদি আসতে চললো। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।